আমার কাছে একটা m বাই n ম্যাট্রিক্স A আছে, তাহলে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, এবং এটাকে আমি একটা মানে কতগুলো কলাম n কলাম হিসেবে লিখতে পারি, অর্থাৎ A1 A2 এভাবে করে an পর্যন্ত। এবং ধরে নেই যে আমার কাছে আরেকটা যে কোনো ভেক্টর b আছে, যেটা আমাদের A এর কলাম স্পেসের একটি সদস্য। মনে রেখো, A এর কলাম স্পেস হচ্ছে A এর কলাম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে যে সাবস্পেসটি প্রকাশ করা যায় সেটা। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা b কেও A এর কলামের রৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে b সমান আমরা এরকম লিখতে পারি x1 a1, তারপর হচ্ছে যোগ x2 a2, যোগ এভাবে করে আমরা যেতে থাকবো পুরো xn গুণ an পর্যন্ত, যেখানে xn an এরা সবাই হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন বাস্তব সংখ্যা। এবং এটাকে আমরা অন্যভাবে বলতে পারি এভাবে যে যে আমাদের ম্যাট্রিক্স A, যেটাকে আমরা এভাবে কলাম ভেক্টর হিসেবে লিখতে পারি a1 a2 এভাবে করে পুরো এই n পর্যন্ত, গুণ আমাদের ভেক্টর x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত, সমান হচ্ছে b। এবং এই জিনিস দুটি সমতুল্য এটা আমরা জানি, কারণ আমরা জানি যে b a এর কলাম স্পেসের সদস্য, তার মানে b কে আমরা a এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং এখানের এই জিনিসটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। আমরা এটা বলতে পারি যে ax সমান b, এটা অন্তত একটা সমাধান থাকবে, একটা সমাধান থাকবে x, যেটা হচ্ছে Rn এর একটি সদস্য। এবং x গুলো আমাদেরকে দেখাবে যে আমরা আমাদের কলাম ভেক্টর a এর সাথে কতটুকু ভার দিব আমাদের সমীকরণের b এর মান পাওয়ার জন্য। এটা মোটামুটি আমাদের পুনরালোচনা ছিল। এখন আমরা চলো Rn আঁকি, কারণ এখানে দেখো আমরা দেখতে হবে যে x কে আমাদের Rn এর সদস্য কিনা, কারণ এখানে আমরা m বাই n একটা ম্যাট্রিক্স আছে, এবং সুতরাং x কে আমাদের n বাই 1 হতে হবে। তাহলে Rn এঁকে ফেলি। তাহলে ধরি Rn দেখতে অনেকটা এইরকম একটা কিছু, তাহলে এটা হচ্ছে আমাদের Rn। এখন চলো Rn এর মধ্যকার সেই সাবস্পেসগুলি আঁকি। ধরো যেমন নাল স্পেস, নাল স্পেস হচ্ছে ax সমান 0 এই সমীকরণকে সিদ্ধ করে এমন সবগুলো x, তাহলে এটা অবশ্যই আমাদের Rn এর মধ্যে থাকবে। তাহলে চলো সেটাকে এঁকে ফেলি। তাহলে ধরি আমাদের নাল স্পেস দেখতে অনেকটা এইরকম, তাহলে এটা হচ্ছে আমাদের নাল স্পেস অফ এ। Rn এ আমাদের আর কি আছে, আমাদের নাল স্পেস অফ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বা লম্ব সম্পর্কিত পরিপূরক আছে, তাহলে সেটাকে এখানে আঁকা যায়, এটাকে হলুদ রং দিয়ে আঁকা যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট, যেটা আমরা গত ভিডিওতে জেনেছি যে এটাকে আমরা এ এর রো স্পেস বলতে পারি। এটাকে আমরা বলতে পারি এ এর রো স্পেস বা রো স্পেস অফ এ, যেটাকে আমরা বলতে পারি এ ট্রান্সপোজের কলাম স্পেস। যাই হোক, তাহলে এখানে আমাদের দুটি সাবস্পেস আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রো স্পেস, এটা হচ্ছে আমাদের এ এর রো স্পেস। তাহলে এখানে আমাদের কাছে Rn এর দুটি সাবসেটস আছে, একটা হচ্ছে আমাদের নাল স্পেস এবং একটা হচ্ছে তার অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এবং আমি এটা হয়তো দুটো বা তিনটা ভিডিও আগে প্রমাণ করেছি যে আমরা আমাদের Rn এর যে কোনো ভেক্টরকে সমষ্টি আকারে প্রকাশ করতে পারি এই দুটো জিনিসের, অর্থাৎ আমাদের নাল স্পেসের যে কোনো একটি সদস্য, ধরি এটা, যেটা নাম দিলাম আমরা n, এবং আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্য, ধরি এটার নাম দিলাম r। এবং Rn এর যে কোনো ভেক্টরকে আমরা আমাদের এই নাল স্পেস আর রো স্পেসের দুটি ভেক্টরের সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এই সমীকরণের যে কোনো সমাধান আমাদের Rn এর সদস্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে আমরা সেই সমাধানটাকে নাল স্পেস এবং রো স্পেসের দুটি ভেক্টরের সমষ্টি হিসেবে দেখাতে পারি। তাহলে এটাকে লিখে ফেলি এখানে। তাহলে আমরা বলতে পারি যে x হচ্ছে একটি সলিউশন বা সমাধান আমাদের সমীকরণ ax সমান b এর জন্য, এবং এখান থেকে আমরা এটাও বলতে পারি যে x হচ্ছে Rn এর একটি সদস্য, x Rn এর একটি সদস্য। এবং যেহেতু x Rn এর সদস্য, আমরা একে নাল স্পেস এবং রো স্পেসের দুটি ভেক্টরের সমষ্টি হিসেবে দেখাতে পারবো।
তাহলে চলো ধরি যে x সমান হচ্ছে r0 যোগ n0, যেখানে r0 হচ্ছে আমাদের রো স্পেসের একটি সদস্য, এবং n0 এটা হচ্ছে আমাদের রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য বা নাল স্পেসের সদস্য। আমরা কি লিখি, তাহলে n0 হচ্ছে আমাদের নাল স্পেসের একটি সদস্য। তাহলে এটা হয়ে গেল। এখন আমরা একটা জিনিস নিয়ে ভাবতে পারি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে ভেক্টরটা n0, এটা কিন্তু আমরা নিশ্চিত যে এটা আমাদের ax সমান b এর কোনো সমাধান না। কেন? কারণ এটা ax সমান 0 এর একটা সমাধান। তাহলে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে এই r0 এটা কি আমাদের সমীকরণ ax সমান b এর কোনো সমাধান কিনা, এবং এটা হচ্ছে যেটাতে আমরা এখন বেশি দৃষ্টিপাত করব। তাহলে চলো আমরা r0 এর জন্য সমাধান করে দেখি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সমীকরণের উভয় পক্ষ থেকে n0 বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা পাবো r0 সমান হচ্ছে x মাইনাস n0। আমি যেটা করলাম, আমি সমীকরণের উভয় পক্ষ থেকে n0 বিয়োগ করে দিলাম এবং r0 এর জন্য সমাধান করলাম। তাহলে আমরা এখন লিখতে পারি যে a r0 সমান হচ্ছে এই পুরো জিনিসটা, অর্থাৎ a গুণ x মাইনাস n0, যেটা সমান হচ্ছে ax মাইনাস an, আচ্ছা ধরো এটাকে ঠিক করে লিখি, মাইনাস, আচ্ছা না ধরো মাইনাসটাকেও ঠিক করে লিখি, এটা হচ্ছে মাইনাস an0। তাহলে এটা সমান কত? এখন ax, এটা তো আমরা জানি যে আমরা বলছি যে ax সমান হচ্ছে b, সুতরাং এখানে হবে b, এবং an হচ্ছে আমাদের নাল স্পেসের সদস্য, এবং আমরা জানি যে নাল স্পেসের সদস্য হলে an সমান 0, এই সমীকরণটি সত্য হবে। সুতরাং এটা হয়ে যাবে 0 ভেক্টর। তাহলে তোমার আছে b মাইনাস 0 ভেক্টর সমান হচ্ছে b। তাহলে আমরা কি পেলাম? a গুণ আমাদের রো স্পেসের একটি সদস্য, ধরি এটা যেটা হচ্ছে r0, সেটা সমান হচ্ছে b। সুতরাং এটা একটা সমাধান। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে r0 হচ্ছে একটা সমাধান আমাদের সমীকরণের জন্য, r0 হচ্ছে একটা সমাধান আমাদের এই সমীকরণের জন্য ax সমান b। তো ইতোমধ্যেই আমরা কিন্তু বেশ মজার একটা ফলাফল পেয়ে গেছি এখানে। মানে তুমি দেখো, তুমি যদি আমাকে একটা যে কোনো ভেক্টর b দাও, যেটা হচ্ছে আমাদের কলাম স্পেসের একটি সদস্য, তখন আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্য থাকবে যেটা আমাদের এই সমীকরণ ax সমান b এর একটি সমাধান হিসেবে কাজ করবে। এবং খুব স্বাভাবিকভাবেই পরবর্তী প্রশ্ন এটা হবে যে এটাই কি একমাত্র সমাধান কিনা আমাদের এই সমীকরণের জন্য, অর্থাৎ ax সমান b এর জন্য। এখন এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিই যেখানে আরেকটা কোনো সমাধান আছে r1, যেটা হচ্ছে আমাদের রো স্পেসের একটি সদস্য, এবং এটা আমাদের সমীকরণের একটি সমাধান, অর্থাৎ আমাদের সমীকরণ ax সমান b এর একটি সমাধান। এখন আমরা জানি যে রো স্পেস হচ্ছে একটা বৈধ সাবস্পেস, এবং আমরা যদি রো স্পেসে যে কোনো ভেক্টর নেই তার সাথে যোগ করি বা গুণ করি, আমরা রো স্পেসের মধ্যেই আরেকটি সদস্য পাবো। এটা মানে রো একটা ভ্যালিড বা বৈধ সাবস্পেস হওয়ার একটা শর্তের মতো। তাহলে আমরা যদি এরকম কোনো একটা কিছু নেই যে r1 বিয়োগ হচ্ছে r0, এটাকে আমরা বিভিন্নভাবে দিতে পারি, তবে এটা হচ্ছে আমাদের মানে সাবস্পেসের মধ্যেই একটা যোগ বিয়োগ করছি আমরা, সুতরাং আমরা যে উপাদানটা পাবো সেটাও অবশ্যই আমাদের সাবস্পেসের মধ্যেই থাকবে, অর্থাৎ এটা আমাদের রো স্পেসের একটি সদস্য হবে। কেন? কারণ আমাদের রো স্পেস হচ্ছে একটি বৈধ সাবস্পেস, কারণ তুমি দুটি সদস্য নিয়েছো, তাদেরকে বিয়োগ করেছো, সুতরাং ফলাফল হবে আমাদের রো স্পেসেরই একটি সদস্য। তাহলে চলো দেখি আমরা এটাকে a দিয়ে গুণ করলে কি হয়। তাহলে এটাকে পুরোটা a গুণ r1 মাইনাস r0 সমান হচ্ছে ar1 মাইনাস ar0, এবং আমরা তো ইতিমধ্যে ধরে নিয়েছি যে r1 হচ্ছে আমাদের সমীকরণের একটা সমাধান, তাই না? এবং r0 তো আমরা বের করেইছি যেটা x সমান b এর জন্য একটা সমাধান। সুতরাং উভয়কে আমরা যদি a দিয়ে গুণ করি তাহলে তারা আমাদের সমীকরণের একটা সমাধান, অর্থাৎ উভয় সমান হয় b। তাহলে b মাইনাস b এবং 0 সমান আমরা পাচ্ছি 0 ভেক্টর। এখন এটা আমাদেরকে কি বলে? এটা আমাদের বলে যে r1 মাইনাস r0 এই জিনিসটি হচ্ছে আমাদের এই সমীকরণের একটা সমাধান, যে ax সমান 0।
কারণ আমরা যখন x এর স্থলে r1 মাইনাস r0 বসিয়েছি তখন আমরা এখানে শূন্য পেয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমরা শূন্য পেয়েছি। তার মানে এটা আমাদেরকে বলে যে r1 মাইনাস r0 এই ভেক্টরটি এটা আমাদের নাল স্পেসের একটি সদস্য। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে আমাদের রো স্পেসের একটি ভেক্টর নিচ্ছি এবং এটা রো স্পেসের সদস্য আমরা জানি, কারণ এটা আমাদের দুটি রো স্পেসের ভেক্টরের বিয়োগফল এবং আমরা জানি যে রো স্পেস একটি বৈধ সাবস্পেস। এবং আমরা এটাও দেখাচ্ছি যে r1 এবং r1 মাইনাস r0 হচ্ছে আমাদের নাল স্পেসের একটি সদস্য। এবং এটা আমরা অনেকবার দেখেছি যে যখন আমাদের এরকম একটা পরিস্থিতি থাকে যে কোনো একটা ভেক্টর আমাদের একটা সাবস্পেসের সদস্য এবং একই সাথে আবার তার অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটা সদস্য, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নাল স্পেস এবং এটা রো স্পেস আমাদের পরস্পরের প্রতি অর্থোগোনাল। সুতরাং এরকম পরিস্থিতিতে একটাই মাত্র ভেক্টর থাকতে পারে এবং সেটা হচ্ছে শূন্য ভেক্টর। সেটা হচ্ছে শূন্য ভেক্টর, কারণ এরা পরস্পরের প্রতি অর্থোগোনাল কমপ্লিমেন্ট। সুতরাং সেরকম একটা ভেক্টরই থাকবে যেটা হচ্ছে শূন্য ভেক্টর। সুতরাং আমরা এখানে পাচ্ছি r1 মাইনাস r0, আমরা এখানে পাচ্ছি r1 মাইনাস r0 সমান হচ্ছে শূন্য ভেক্টর, কারণ এটা একমাত্র সম্ভাব্য ভেক্টর যেটা একটা সাবস্পেস এবং তার অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য আছে, যেটা আমাদেরকে বলে যে r1 সমান হচ্ছে r0। আমরা যদি এদের পার্থক্য নেই তাহলে তারা শূন্য হবে। তাহলে এখানে আমরা বেশ মজার কিছু ফলাফল পেয়ে গেছি ইতোমধ্যেই। আমরা কি জানি? আমরা জানি যে আমাদের কাছে যদি যে কোনো একটা ভেক্টর থাকে b, যেটা কিনা আমাদের a এর কলাম স্পেসের একটি সদস্য, তাহলে আমরা দেখালাম যে সেখানে আছে বা সেখানে বিদ্যমান বা উপস্থিত আছে এমন একটা অনন্য সদস্য। এখানে আমরা অনন্যতাটা প্রমাণ করেছি। সুতরাং একটা অনন্য সদস্য, ইউনিক মেম্বার, অনন্য সদস্য আমাদের রো স্পেসের, আচ্ছা এটাকে এভাবে লিখি, বেগুনি রং দিয়ে লিখি এটাকে, আমাদের এ এর রো স্পেসের, এটা হচ্ছে তাহলে আমাদের এর রো স্পেস এমন ভাবে যে, অর্থাৎ such that, আচ্ছা না দাঁড়াও এখানে আমি ভেক্টরটার নাম লিখে নিই, যেটা হচ্ছে আর, আচ্ছা না এটাকে একটা উজ্জ্বল রং দিয়ে করি যেন এটা তোমার মাথায় একদম গেঁথে যায়। এটা হচ্ছে r0 এবং যেখানে r0 হচ্ছে আমাদের এ এর রো স্পেসের একটি সদস্য, এমন ভাবে যে r0 হচ্ছে আমাদের সমীকরণের একটি সমাধান, আমাদের সমীকরণ ax সমান b এর একটি সমাধান, ax সমান b। তাহলে এখানে যে বিষয়গুলো আমরা পেলাম সেগুলো একটু জটিল কিন্তু মানে বেশ আকর্ষণীয়। আমি তোমার কাছে একটা কলাম স্পেস, এর কলাম স্পেসের একটি সদস্য আছে এবং তার জন্য তুমি একটা রো স্পেসের একটা এই অনন্য সদস্য পেলে, যেটা কিনা তোমাদের সমীকরণ ax সমান b এর একটি সমাধান। তাহলে এখন আমরা এটা নিয়ে আরো আগাতে পারি। এখানে লক্ষ্য করো আমরা এখানে কি বলেছিলাম, x, আমাদের যে সমাধান x সেটা সমান হচ্ছে আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্য r0 যোগ নাল স্পেসের যে কোনো একটি সদস্য n0। এবং এটা আমরা কেন বলতে পারছি? কারণ রো স্পেস এবং নাল স্পেস তারা আমরা জানি যে এরা পরস্পরের প্রতি অর্থোগোনাল। সুতরাং Rn এর যে কোনো ভেক্টরকে আমরা যে কোনো একটা সাবস্পেস এবং তার যে কোনো একটা অর্থোগোনাল কমপ্লিমেন্টের ভেক্টর দ্বারা দেখাতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে নিচে আলাদা করে লিখতে পারি। আমরা বলছি যে যে কোনো সমাধান x আমাদের এই সমীকরণের জন্য যে ax সমান b লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে, ক্যান বি রিটেন, একটা সমষ্টি হিসেবে বা কম্বিনেশন হিসেবে, এমন ভাবে যে আমি এটাকে এভাবে লিখছি যে x সমান r0 যোগ n0। এখন আমি যদি এই x এর দৈর্ঘ্যের বর্গ নেই উভয় পাশে তাহলে কি হবে? আমি কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে যে আমি এটা কেন করছি, কারণ আমি তোমাদের আরো একটা বেশ মজার ফলাফল এখানে আমরা দেখাবো। তাহলে আমরা নিচ্ছি যে কোনো সমাধান x যেটার দৈর্ঘ্যের বর্গ নিচ্ছি আমরা, যেটা হচ্ছে আমাদের এখানের এই সমীকরণের সমাধান। সুতরাং এটা সমান আমরা লিখতে পারি যে x ডট x, যেটা সমান লিখতে পারি এই জিনিসটা নিজের সাথে নিজের ডট গুণ r0 প্লাস n0 যোগ r0 প্লাস n0। এবং এটা সমান কি হবে? তাহলে এটা সমান হবে
আর নট ডট আর নট যোগ এন নট ডট আর নট যোগ, আচ্ছা আবারও হচ্ছে এন নট ডট আর নট, তাহলে আবারও এন নট ডট আর নট যোগ এন নট ডট এন নট। তাহলে আমি এখানে মোটামুটি সূত্রে ভাঙানোর মতো কাজ করলাম, এবং এটা আমরা করতে পারি কারণ আমরা জানি যে ডট গুণফল বন্টন বিধি মেনে চলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি আর নট ডট আর নট, এটা হয়ে যাবে আর এর দৈর্ঘ্যের বর্গ। এখন এন নট ডট আর নট এটা কি, এন নট ডট আর নট এটা কি, এটা দেখার জন্য আমাদের একটু উপরে যেতে হবে। এখানে এন নট হচ্ছে আমাদের নাল স্পেসের সদস্য এবং আর নট হচ্ছে আমাদের রো স্পেসের সদস্য, এবং এরা দুটি এমন সাবস্পেস যারা পরস্পরের প্রতি অর্থোগোনাল। সুতরাং এদের যে কোনো দুটি ভেক্টরের ডট গুণফল নিলে আমরা জানি আমরা পাবো 0। সুতরাং আর নট ডট এন নট হবে 0। তাহলে এগুলো 0 হয়ে যাবে কারণ এরা পরস্পরের প্রতি অর্থোগোনাল। এবং আমাদের কি থাকছে, আমাদের থাকছে এন নট ডট এন নট। এন নট ডট এন নট কি, এটাকে আমরা লিখতে পারি ভেক্টর এন এর দৈর্ঘ্যের বর্গ। এরা হচ্ছে সব ভেক্টর এন এর দৈর্ঘ্যের বর্গ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স এর দৈর্ঘ্যের বর্গ সমান হচ্ছে আমাদের রো স্পেসের অনন্য সদস্যের দৈর্ঘ্যের বর্গ যোগ আমাদের নাল স্পেসের একটি সদস্যের দৈর্ঘ্যের বর্গ। এখন এখানে যে এই জিনিসটা, এটা কিন্তু অবশ্যই একটা ধনাত্মক মান হবে, কারণ এটা মানে খুব ন্যূনতম 0 হতে পারে অথবা যে কোনো ধনাত্মক মান হতে পারে। সুতরাং আমরা এখানে কি বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে বড় অথবা সমান শুধুমাত্র আর এর দৈর্ঘ্যের বর্গ থেকে। তাহলে আমরা এটা থেকে বলতে পারি কি, আমরা বলতে পারি যে তুমি আমাকে যে কোনো সমাধান দাও, মানে এই সমীকরণ ax সমান b এর জন্য যে কোনো সমাধানের দৈর্ঘ্যের বর্গ দাও, সেটা অবশ্যই সমান অথবা বড় হবে আমাদের রো স্পেসের অনন্য সমাধানের দৈর্ঘ্যের বর্গ থেকে। তাহলে এখানে মানে এই দৈর্ঘ্য তো সবসময় মানে ধনাত্মক মান হয়, কারণ এখানে আমরা বর্গ নিচ্ছি। তার মানে যে কোনো সমাধান x এর দৈর্ঘ্য এটা অবশ্যই বড় অথবা সমান হবে আর নটের দৈর্ঘ্য থেকে, এবং এটা আর নটকে বেশ বিশেষত্ব দেয়। তাহলে চলো এখন আমরা এখান থেকে যা যা শিখলাম সবকিছু এখানে একবারে লিখি। তাহলে বি যদি আমাদের এ এর কলাম স্পেসের একটি সদস্য হয়, তাহলে সেখানে আছে বা সেখানে বিদ্যমান আছে, অর্থাৎ there exists একটা অনন্য সমাধান, একটা অনন্য আর নট বা ইউনিক আর নট, যেটা কিনা আমাদের এ এর রো স্পেসের একটি সদস্য, এমন ভাবে যে অর্থাৎ such that আর নট হচ্ছে একটি সমাধান আমাদের সমীকরণ ax সমান b এর জন্য। এবং এমন না যেটা আমাদের একমাত্র সমাধান, এটা অনেক বিশেষ একটা সমাধান। কেন, কারণ আর নট হচ্ছে একটি সমাধান সবচেয়ে কম বা উইথ লিস্ট, অর্থাৎ মানে আর এর নটের চেয়ে দৈর্ঘ্যের চেয়ে ছোট কোনো কিছু হবে না। তাহলে এটাকে ওভাবে লিখি, আমরা এখানে যা লিখেছি তা মুছে আবার অন্যভাবে লিখি জিনিসটাকে। তাহলে এখানে আমরা লিখব এবং অন্য কোনো সমাধান নেই, অর্থাৎ নো আদার সলিউশন, এমন কোনো সমাধান নেই যার দৈর্ঘ্য ছোট বা ক্ষুদ্রতর। তাহলে তুমি যদি আমাকে যে কোনো একটা ভেক্টর বি দাও, যেটা হচ্ছে আমাদের এ এর কলাম স্পেসের একটি সদস্য, তাহলে আমি তোমাকে আমাদের রো স্পেস থেকে একটি সমাধান দিব, যেটা হচ্ছে মানে সবচেয়ে ছোট বা স্মলেস্ট সলিউশন আমাদের এই সমীকরণ ax = b এর জন্য। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আরেকটু ভালো মতো আলোচনা করব।